কোরআনে কারীমের আসল রং তো আমরা দেখি নাই। কোরআন পড়েছি, চুমা খেয়েছি, মাথায় লাগাইছি, বুকে লাগাইছি। কোরআনের রং কি দেখতে চান? কোরআনের স্বাদ কি পেতে চান? কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, এই কোরআন যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে পার্লামেন্টে ঢুকায় দেন, কোরআনের রং দেখতে পাবেন। কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। গোটা রাজনীতিকে কন্ট্রোল করে ইসলাম। ইসলামী রাজনীতি এর কথাটাই হচ্ছে প্রভুত্ব। এটাই কোরআন শিখায়, এটাই ইসলাম আমাদের শিখায়। আমার দেশের এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা আপনারা মনে হয় শোনেন নাই, শুনেছেন? সকল ক্ষমতার উৎস জনগণ। কি আশ্চর্য কথা! আপনারা সকল ক্ষমতার উৎস। এই মাহফিলের ভেতরে যদি 1000 মৌমাছি ছেড়ে দেওয়া হয়, সকল ক্ষমতার উৎসরা বসে থাকতে পারবে কেউ? পারবে। যদি একটা পাগলা কুত্তা ওই কোনা দিয়া ঢোকে, সকল ক্ষমতার উৎসরা থাকবে এখানে? তো মশার সামনে কাবু, ব্যাঙের সামনে কাবু, সাপের সামনে কাবু, এরা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। পাগল কি আর গাছে ধরে? পাগলের হয়েছে মাথা খারাপ। পাগলের কি হয়েছে? বিশ্বাস করুন, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা হারাম, এ কথা বিশ্বাস করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কবিরা গুনাহ কেন? এটা বিশ্বাস করা হারাম কেন? যেহেতু কোরআনের সাথে কথাটি কন্ট্রাডিক্টরি হয়েছে, কোরআনের সাথে সংঘর্ষ ঘটেছে। কোরআন শরীফ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন কে? সকল জনগণ এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, সমস্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডত্বের সমস্ত আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক কে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাষায় শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর মালিকানায় কারো কোনো শরীক নাই, অংশ নাই। আল্লাহর সাথে শিরক করো, আল্লাহ শিরককে বরদাস্ত করে। প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো আর লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনগণের জন্য সুদ হালাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের খেলাফ হলো না? সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। সুদের মধ্যে 70টি গুনাহ। তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করে, পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন, বেদাত আর শিরক চালু করে, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক কিনা বল?
পীর সাহেবদের ওয়াজে, মৌলানা সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে, কিন্তু এজ এ হোল দেশের থেকে সুদ বন্ধ হবে হবে। তাফসিরের মাধ্যমে কেউ জেনা ছাড়তে পারে, কোন মহিলা পর্দায় থাকতে পারে, কোন লোক সততাপূর্ণ ব্যবসা করতে পারে, কিন্তু সুদ ঘুষ জেনাদের বিচার এজ এ হোল বন্ধ হবে না। ওয়াজ করেই যদি এগুলি বন্ধ হইতো, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহ দুনিয়ার আছে? তিনি ওয়াজ করতেন আর বন্ধ হয়ে যেত। তা কি হয়েছে? হয় নাই। রাসূলুল্লাহ ক্ষমতায় গিয়েছেন, পাওয়ারে গিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আইন করে সুদকে দেশ থেকে নির্মূল করে দিয়েছেন। ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করলেন। কথাটি ঠিক কিনা? কথাটি ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এ কথা কার? চিল্লায় বলতে হবে কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ এবং জুয়া শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? এই মদ আর জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? দেয় কিনা? আমার হোটেল সোনারগাঁয়, হোটেল শেরাটনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই? আভিজাত্যপূর্ণ এলাকাগুলিতে মদের কারবার আছে কি নাই? মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহর সাথে আল্লাযীনা ইমাক্কানাহু ফিল আরদ। মুমিনরা যদি ক্ষমতায় যায়, কারা? কথার জবাব দিতে হবে, কারা? আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারা চারখানা কাজ করবে। কয়খান কাজ? প্রথম কাজ করবে ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বল সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিরা যদি ক্ষমতায় যান, আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করবে। প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার কিছু তোমার কাছে চাইবে। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তুমি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্য শস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইমাক্কানাহু ফিল আরদ, আমি যদি মুমিনদের ক্ষমতা দেই প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইমাক্কানাহু ফিল আরদ, মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়ে দেব। সৌদি আরবের আছে নাকি? কি আছে? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। সুতরাং নামাজ এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন
মোমেন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? ওটা 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর 3 নম্বর বাদ, 3 নম্বর 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে জাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, সেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না, এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহ, আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই, তাহলে রব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায়, আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়। যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি লড়াই অংশগ্রহণ না করো, তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র, এগুলির প্রতীক্ষায় করতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে। গতকাল বলেছি, পুঁজিবাদ কার তৈরি? আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করেন, ফালান ইউকবালা মিনহু। ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে। ফালান, কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। আল্লাহর দেওয়া বিধান কায়েম হলে পরে শান্তি আসবে। সাহাবায়ে কেরাম যখন অত্যাচারিত হচ্ছিল মক্কা জীবনে, হুজুরের মক্কি জিন্দেগিতে যখন মারা হচ্ছিল, বুখারীর হাদিস, ওয়ান খাব্বাব বিন আল-আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا الى رسول
রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন মুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের পাশে। আমি তার কাছে গিয়ে বললাম, হে রাসূল, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে, ফায়ুখাদুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারা কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে, ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। মা ইয়াসুদ্দহু যালিকা দ্বীন, এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দিন থেকে তাদেরকে এক চুল সরাই দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিব মিন সানা ইলা হাযরামাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাযরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবীজিকে বলছেন, নবী আমার, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন কি? ইসলাম। দ্বীন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যেসব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতে, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে নাই।
আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ, আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রাসূলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রাসূলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করবো না, আগে আমারে নিয়ে যাও। আমার রাসূলকে মারছিল যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখি কেমনে মারলো তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো। তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্না কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই বাড়িতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের মুষ্টি সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তো বলবো না। আমি তো মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই, আমি হুকুম করি। আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আরে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূল দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কাটিয়ে ফেলাই দিত, টের পাইত না। এমন মানুষের গায়ে কেমনে নজর মারল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্ট, 3 দিনের না খাওয়া, ক্ষুধার্ত নবী 1 গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই। রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আরো চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি আমার চোখের সামনে।
হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা পড়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন। আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমে মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ জ্বালায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছি, দোয়া করেছি। হযরত জিবরাইল বলছেন, হে রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা আসলে খাদিজাকে বলবেন, আল্লাহ পাক আজকে আমার মাধ্যমে হযরত খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা যখন রাসূলের কাছে পৌঁছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা দারুণ সংবাদ আছে। বলে কি? আজকে জিবরাইল কেবলমাত্র উঠে চলে গেলেন। হযরত জিবরাইল বলে গেলেন, খাদিজা, তোমার জন্য আল্লাহ পাক সালাম জানিয়েছেন। হযরত খাদিজা টুকরে কেঁদে উঠলেন, বললেন, হে রাসূল, আল্লাহ আমার সালাম করেছেন, আমার নারী জন্ম সার্থক হয়ে গিয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো তা জানি না। আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর সালামটা, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে জবাব দিতে হয় আপনি দিয়ে দিয়েন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই, সাথী সঙ্গীরা হুজুরের সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারে না। শত্রু কর্তৃক পরিবেষ্টিত পাহাড়িয়া অঞ্চল তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত তুলেছেন, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বলছে নাই যে আমি তোমার নবী, ওরা বলছে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীকে শোনায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার तमाम সৃষ্টি জগতের জন্য আমার করুণার উত্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। ওদের ময়দানে দান্দান বড় সেই রয়েছে, রাসূলুল্লাহ কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোনো মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম রাসূলুল্লাহ, একটা দিন আমাকে দমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়া রক্ত পড়ে, কপাল দিয়া রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মুবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় তাকে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে যেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল,
জাতির কল্যাণ কি করে হবে? আমার রব, আমার কওম বুঝে নাই, আমার জাতি বুঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দার। আল্লাহ পাক বলেন, এই কাফেররা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের মৃত্যু এখানেই, জীবন এখানেই মৃত্যু। কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না, আমাদের কিছুই ধ্বংস হয় না। আমরা এখানেই জন্মাই, এখানেই মরে যাই, মাটির সাথে মিশে যাই, আমাদের সঙ্গে আমাদের এই জীবনই শেষ। বিরক্ত করবেন, আমরা এখানেই জন্মগ্রহণ করি আর এখানেই শেষ হয়ে যায়। এটা কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? নামটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু হুমায়ুন আহমদকে বলি নাই, নাট্যশিল্পী নাট্যকার হুমায়ুন আহমদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ, আমার বিশ্বাস তার বইয়ের নাম। এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, বাঘের পেটে চলে গেলে, মানুষ পুড়ে ছাই হয়ে গেলে কেমনে পরকাল হবে? এটা মিথ্যে কথা, নিরর্থক, এটা বিশ্বাস করা ঠিক নয়। এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? এই যে দেখেন, এই কোরআন শরীফ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন কাফেররা প্রশ্ন করে, তারা বলে আইদা ফিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা নাকি মরে যাব, তারপরে আমরা নাকি মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদের উঠানো হবে, যালিকা রাজউন বাঈদ, এরপর আমাদের উঠানো হবে। এই কথাও কি বিশ্বাসযোগ্য? এ কারা বলতো? وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। যখন মাংস গলে গিয়ে আমাদের হাড় গোড়গুলি পচে যাবে এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার চিন্তা করা হবে। এই বলে কাফেরেরা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করত। পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর কে আমাদের চিন্তা করবে? আল্লাহ পাক জবাবে বলেছেন, নবী বলো, কুল ইউহইয়াল্লাযী আনশাহা আওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বলে দাও, এসব তিনি চিন্তা করবেন যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, সেই খোদা আবার তোমাকে চিন্তা করবেন। অন্যরা শোনো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন। তার মধ্যে ওই সমস্ত যুবক, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত করেছে, চোখের পানি বেড়েছে। যুবকেরা, কোনদিন কি এই সুযোগ হয়েছে রাতের বেলায় জেগে তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তৌফিক দান করে কোন আমিন। যুবক ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা শোনো। রব্বুল আলামিনের দয়া, তার রহমতের নজর যদি পড়ে যায় তাহলে কি হয় শোনো। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। আল্লাহর রহমতের নজর কোন এক ফোঁটা পানির উপরে যদি পড়ে, পানি ফোঁটা প্রশান্ত মহাসাগরে পরিণত হয়ে যায়। কাঁদো আল্লাহর কাছে যুবকেরা, চরিত্রহীনতা ছেড়ে দাও। এক শ্রেণীর যুবক আছে যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কি বলে, মহিলা কলেজ, মহিলা উচ্চ বিদ্যালয় যখন ছুটি দেয়, ছুটির সময় মহিলা কলেজ, মহিলা হাই স্কুলের সামনে গিয়ে এতিমের মতো খাড়ায় থাকে। আরে বাবা, তুমি ওখানে দাঁড়াইছো কেন? এখানে মেয়েরা বের হবে, মেয়েদেরকে সম্মান করতে শেখো।
পরের মেয়েকে, অন্যের একটা মেয়েকে তুমি যে উত্ত্যক্ত করো, এইরকম তোমার কুইনের যদি কেউ উত্ত্যক্ত করে তোমার কেমন লাগবে বলে? তাহলে তুমি যে এইটা করতেছো, অন্যের বোনের প্রতি যদি তোমার বোনের প্রতি কেউ করে তোমার যেমন লাগে, ওর ভাইয়েরও সেরকম লাগে। সুতরাং পরের মেয়ে দেখলে নিজের মায়ের মতো দেখো, নিজের বোনের মতো সম্মান করো, তাহলে নারীকে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, আল্লাহ তোমার প্রতি রহম করবে। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবা করে কে মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন।